সামাজিক মাধ্যমে কুৎসা, অশ্লীলতা ও প্রাণনাশের হুমকি যেন ট্রেডিশনে পরিণত হয়েছে। অতি সম্প্রতি আলামিন হোসেন গ্রেফতার হয়েছে। এরপর থেকে একের পর এক অভিযোগ জমা পড়ছে রাজ্যের বিভিন্ন থানায়। অভিযোগের তীর বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের দিকে। আলামিন হোসেন নামটা শুনলেই একসময় সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের তালিকায় দেখা যেত, কিন্তু বর্তমানে সেই পরিচয় বদলে গিয়ে হয়েছে পশ্চিম থানার তদন্তাধীন অভিযুক্ত ব্যক্তি। হ্যাঁ, ঠিকই শুনছেন, সোশ্যাল মিডিয়ায় উস্কানি, গুজব, প্রাণনাশের হুমকি এবং কুৎসা রটানোর মতো কন্টেন্ট তৈরি করে যিনি একাংশের ফলোয়িং করিয়েছিলেন, এখন তার বিরুদ্ধে পুলিশ সংযুক্ত করেছে বিএনএসের 60টি ধারা। 152, 299, 196, 352, 353 ক্লজ 2, 69 এবং 67 আইটি অ্যাক্ট। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, আলামিনের মতো কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ার নামে সমাজে বিষ ছড়ানোর কাজকে যেন নিজের ধর্মীয় দায়িত্ব বলে মনে করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ শুধু এখানেই শেষ নয়। সূত্রের দাবি, আরও বেশ কয়েকজন ডিজিটাল দুষ্ট ইতিমধ্যেই পুলিশের নজরে, যারা অশ্লীলতা, কুরুচিকর মন্তব্য এবং নোংরামির মাধ্যমে নিজেদের ডিজিটাল কেরিয়ার গড়তে মরিয়া হয়ে উঠেছেন। রাজ্যের বিভিন্ন থানায় এবং সাইবার ক্রাইম শাখায় একের পর এক অভিযোগ জমা পড়েছে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের উস্কানিমূলক পোস্ট মুছে ফেলতে। কিছুজন সেই নির্দেশ মানলেও কিছুজন তাদের গৌরবময় গালিগালাজ চালিয়ে যাচ্ছেন। ফলাফল, এবার আইন নিজেই ডিজিটাল ব্রাশ হাতে নিয়েছে। যাকে ধরে পারছে তাকেই মুছে ফেলছে আইনের পাতায়। একদিকে যখন গোটা পৃথিবী সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সৃজনশীল কন্টেন্ট বানিয়ে কোটি টাকা আয় করছে, তখন ত্রিপুরার একাংশ কন্টেন্ট ক্রিয়েটর ব্যস্ত সমাজকে নিচে নামাতে। তারা ভাবছে, না জানি কে প্রথম, আমি তো তলানিতে পৌঁছে যাবই। সমাজ বিরোধী পোস্ট দিয়ে যারা নিজেকে ইনফ্লুয়েন্সার মনে করতেন, এখন তাদেরই ঠিকানা হতে চলেছে থানার হাজত, আর কন্টেন্ট হতে চলেছে এফআইআরের অ্যাটাচমেন্ট। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।